বিধানসভার ভোট আসলেই বিজেপির বড় বড় নেতাদেরকে আপনি পশ্চিমবাংলায় দেখতে পাবেন, আর সেই সব নেতাদের বড় বড় ভাষণ শুনবে আপনার মন ভরে যাবে। আজকে এমন একটি মানুষের সাক্ষাৎকার নিলাম, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি ভোট প্রচারে এসেছেন ক্যানিং। ভোট আসলেই বিভিন্ন সংকল্প কিভাবে রাজ্যে প্রবেশ করা যায় সে কথা মাথায় রাখতে হবে। বিজেপির সংকল্প পরিবর্তন যাত্রার সূচনা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সংকল্প পরিবর্তন যাত্রা প্রসঙ্গে বিপ্লব দেব বলেন, মানুষ পরিবর্তন চাইছেন। তিনি বুঝতে পেরে গেছেন একদিনে এসেই, তাই 2026-এ বাংলার পরিবর্তন হবেই। তার পাশাপাশি কিছু তো দিতে হবে রাজ্যবাসীকে। তাহলে বলেই ফেলি, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পরিবর্তনের আশায় তৈরি হয়ে বসে আছেন। ভারতবর্ষে বাস করে আপনার লাভ নেই, আপনার বিজেপিকেই ভোট দিতে গঠন করতে হবে ডাবল ইঞ্জিন সরকার। কারণ সপ্তম পে কমিশন সমস্ত চাকরিজীবীরা পাবেন। কেন্দ্র সরকারের সাহায্য ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সপ্তম পে কমিশন দিতে পারবেন না। কারণ কেন্দ্রের ডাবল ইঞ্জিনের সরকার হলেই 45 দিনের মধ্যে চালু হবে সপ্তম পে কমিশন। সেক্ষেত্রে সমস্ত চাকরিজীবী ছাড়াও ডাক্তার পাবে, পুলিশ পাবে, ইঞ্জিনিয়ারও পাবে। আর সেই টাকা যখন পশ্চিমবঙ্গের বাজারে আসবে তখন আমজনতারও লাভ হবে। কারণ টাকাটা আসলে একটা ইলিশ মাছের পরিবর্তে 2টি ইলিশ মাছ কিনবে। স্ত্রীর জন্য একটা শাড়ির বদলে 2টি শাড়ি কিনে আনবেন। সেদিকে আবার মাছের দোকানদার কিংবা শাড়ির দোকানদারও লাভবান হবে। কি বুদ্ধি মায়েরি! এটার জন্য আমি কিছু করতে পারবো না। আমাকে জিজ্ঞাসা করুন, আমাদের পরিবর্তন যাত্রা, পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে। সমস্ত এমপ্লয়িরা খুশি যে 7th পে কমিশন পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জীবনটা ইহজীবনে পারবে না, কারণ কেন্দ্র সরকারের সাপোর্ট ছাড়া 7th পে কমিশন দিতে পারবে না। ও কেন্দ্র ডাবল ইঞ্জিনের সরকার হতেই 45 ডেজ के अंदर মধ্যে সমস্ত এমপ্লয়িরা 7th পে কমিশন পাবে। পুলিশও পাবে, ডাক্তারও পাবে, ইঞ্জিনিয়ারও পাবে, পিডব্লিউডি যারা কাজ করে তারাও পাবে। আর সেই টাকাটা পাওয়ার পর পশ্চিমবঙ্গের মার্কেটে যখন সেই টাকাটা আসবে তখন আম জনতারও লাভ হবে। কারণ কি, টাকাটা আসলে কেউ যদি বেতন 50,000 70,000টা হয়ে যায়, সে একটা ইলিশ মাছের বদলে 2টা ইলিশ কিনে আনবে। বউর জন্য একটা শাড়ির বদলে 2টা শাড়ি কিনে আনবে। তো শাড়ির দোকানে লাভ হবে, মাছের দোকানে লাভ হবে। তো কুল মিলিয়ে যেটা বিজেপি করছে পরিবর্তন যাত্রা, সেটাকে আপনারা সবাই মিলে সফল করুন।